নমস্কার, আজ বানিয়েছি এগ মশালা কারি। তার জন্য নিয়েছি 4টে ডিম, সেটাকে হার্ডলি বয়েল করে নিয়েছি। এরপর 2টো টমেটো নিয়েছি, সেটাকে রাফলি কাট করে নিচ্ছি। আর 2টো পেঁয়াজ নিয়েছি। এর সাথে নিয়েছি কিছুটা আদা আর কয়েকটা রসুনের। এরপর এগুলোকে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিচ্ছি। এটার মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়েছি, যেটা এটার সঙ্গেই ফ্রাই হবে। খুবই হালকাভাবে ফ্রাই করছি। ফ্রাই হয়ে গেলে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর কড়াইয়ে বয়েল ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে আধখানা তেজপাতা ইউজ করেছি। ভালো করে কষাবো যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে। এই মশলাটা ভালো করে যত কষানো হবে, এই গ্রেভিটা বা এই রেসিপিটার টেস্ট ততই বাড়বে। এই যে এরপর কিছুটা লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। গ্রেভিটা একটু শুকিয়ে আসার জন্য আমি কিছুটা জল ব্যবহার করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। এই পর্যায়ে একটা সুন্দর স্মেল আসছে। কিছুটা টক দইয়ের সঙ্গে আমি হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম আস্তে করে নাড়িয়ে নিতে হবে। দইটা অ্যাড করার জন্য একটা ক্রিমি ফ্লেভার আসবে গ্রেভিটার মধ্যে। ভেজে রাখা ডিমগুলো অ্যাড করেছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, স্মেলও আসছে খুব সুন্দর। এরপর এক চামচ মতো গোটা গরম মশলা গুঁড়ো করেছিলাম, সেটা ব্যবহার করলাম। অল্পই ব্যবহার করেছি, কারণ প্রথমে আমরা গোটা গরম মশলা পেস্টে দিয়েছিলাম, তাই নাড়িয়ে নিলাম। ভালো করে মিক্স করতে হবে। এরপর 1 বাটি মতো জল ব্যবহার করেছি। এরপর উপর দিয়ে কিছুটা কেটে রাখা ধনেপাতা ইউজ করলাম। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে ফুটতে আরম্ভ করলে ঢেকে 5-6 মিনিটের জন্য কুক করে নিতে হবে। এই যে তৈরি একদম এগ মশালা কারি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, অন্য আরও রেসিপি পেতে কমেন্ট করবেন, এবং এরকম ইজি টেস্টি রেসিপির জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।